প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আবারও কিন্তু নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতায় উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এই সকল পাস শিক্ষাগত যোগ্যতায় ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। 16,000 টাকা থেকে বেতন কিন্তু স্টার্টিং রয়েছে। বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। নিজ জেলার আন্ডারে যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে, গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন দেখবেন ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, যেখানে সরকারিভাবে ফ্রিতে ওষুধপত্র দেওয়া হয়ে থাকে। সেই সকল জায়গাগুলিতে সেই সকল স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি এই মুহূর্তে অন স্ক্রিনে প্রকাশিত হয়ে গেছে, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 2025-এর বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি। এবার আজকে এখানে কিন্তু প্রচুর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটা কিন্তু তার মধ্যে আমি একটা নোটিশ দেখিয়ে দিচ্ছি আজকের একটি ভিডিওর মাধ্যমে। বাকি নোটিশ কিন্তু আপনাদের এখান থেকে ডাউনলোড করতে হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যেটা রাজ্য সরকারের একটি অফিসিয়ালি সাইট হেলথ ডিপার্টমেন্টের নাম আপনারা দেখতে পাচ্ছেন wbhealth.gov.in। যখনই ক্লিক করবেন এই সাইটে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন। এবার এই সাইটে আসলেই কিন্তু আপনারা রিক্রুটমেন্ট নোটিশ সেকশনে যখনই ক্লিক করবেন এখানে রিক্রুটমেন্ট অপশন পেয়ে যাবেন। রিক্রুটমেন্ট নোটিশে যখনই ক্লিক করবেন এইভাবে করে আপনাদের সামনে কিন্তু রিক্রুটমেন্টগুলি চলে আসবে, যেখানে ছেলে মেয়ে সকলের জন্য পোস্ট, বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু রয়েছে, যেটা এই মাসের মধ্যেই আবেদন করতে হবে। এই মাসের ঠিক 10 থেকে 15 তারিখের মধ্যে আবেদনপত্রের লাস্ট ডেট রয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য। বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু এই কাজটি পেয়ে যাচ্ছেন। তো চলো আমি আপনাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এমন একটি স্বাস্থ্য কেন্দ্রের ভিডিও দেখিয়ে দিচ্ছি, যেখানে কিন্তু সকলে আবেদনটি করে নিতে পারছেন। তো এক এক করে সরাসরি নোটিশগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে এক এক করে ডাউনলোড করে নিতে পারেন। এর মধ্যে নিত্য নতুন ভিডিওর সঙ্গে আমি আপনাদের সরাসরি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক হেলথ ডিপার্টমেন্টে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। চলো সরাসরি নোটিশটি দেখে নেওয়া যাক। রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হয়েছে 3/1/2025। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এই মাসের 3 তারিখে প্রকাশিত হয়েছে, 3/1/2025। 3/1/2025 তারিখে প্রকাশিত হয়েছে, এখানে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি বারবার ভিডিও শুরুতে বলে দিয়েছি যে ইতিমধ্যে শুধুমাত্র একটি নোটিশ নয়, প্রচুর নোটিশ রয়েছে। আপনারা আপনাদের এলাকার গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি বিজ্ঞপ্তিগুলি এক এক করে দেখে নেবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কোনো রিটেন টেস্ট থাকছে না, জাস্ট ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটি এখানে কমপ্লিট করতে চলেছে। কোনো রিটেন টেস্ট এখানে নেই, আর ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটি রয়েছে। আর ইন্টারভিউর জন্য কিন্তু এখানে কোনোরূপ যে ফিস পেমেন্ট সেটা কিন্তু এখানে রাখছে না, আপনারা ফ্রিতে আবেদন করে নিতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, ফ্রিতে একেবারে। তবে এখানে মাথায় রাখবেন যে আবেদনের প্রসেস কি রয়েছে। ক্যান্ডিডেট টু রেজিস্টার বিটুইন কি বলা আছে, 10টা থেকে 11টার মধ্যে কিন্তু আপনাদের সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। 10/1/2025-এর মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, আজকে গেলেও রেজিস্ট্রেশন করতে পারবেন, কালকেও রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে সময়টি মাথায় রাখবেন, 10টা থেকে 11টার মধ্যে আপনাদের উপস্থিত থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা রেজিস্টার করতে পারবেন। সেই অফিসে গিয়ে আপনাদের কিন্তু রেজিস্টার করতে হবে। তার জন্য অবশ্যই এলিজিবিলিটি যে ক্যান্ডিডেট রয়েছেন, তো তার জন্য আপনাদের যে এলিজিবিলিটি ক্যান্ডিডেটের জন্য আপনাদের যে ডকুমেন্টসগুলি লাগবে, সেই সকল ডকুমেন্টসগুলি অবশ্যই প্রিন্ট আউট করিয়ে সঙ্গে নিয়ে যেতে হবে। যেমন অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে জেরক্স কপি কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। সুন্দর করে একটি বায়োডাটা তৈরি করবেন। সবার প্রথমে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টে আমি অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সে পোস্টের নাম। এরপরে আপনারা যে আপনার নাম, ডেট অফ বার্থ, আপনার ফাদার্স নেম, আপনার পুরো অ্যাড্রেস, কোয়ালিফিকেশন যত দূর রয়েছে সকল সমস্ত রকম দিয়ে, তার সঙ্গে পুরো ডকুমেন্টস, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, সার্টিফিকেট, এইচএসএস সার্টিফিকেট সকল সমস্ত রকম একসঙ্গে পিন আপ করে দিয়ে সেলফ অ্যাটেস্টেড করে তারপরে কিন্তু আপনারা এই যে টাইমটি রয়েছে 10টা থেকে 11টা, 10/1/2025 তারিখে লাস্ট ডেট, এই টাইমের মধ্যে আপনার কিন্তু যেতে হবে। তারপরে উপরে কিন্তু ভালোভাবে বলা রয়েছে কোন কোন ডকুমেন্টসগুলি আপনাদের নিয়ে যেতে হবে সঙ্গে। এখানে কোন কোন ডিপার্টমেন্ট আপনারা এই কাজটি পাবেন এখানে কিন্তু অবশ্যই বলা রয়েছে। চলে আসবো ফলোইং ডকুমেন্টস। এখানে আপনাদের কোন কোন ডকুমেন্টস গুলি সেই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। এখানে আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট যে কোনো একটি ডকুমেন্টস অবশ্যই বারবার করে বলা রয়েছে যে 10/1/2025 তারিখের মধ্যেই দ্য ক্যান্ডিডেট ইন্টারেস্টেড বিং দ্য ফলোইং ডকুমেন্টস অরিজিনাল অ্যালং উইথ দ্য সেলফ অ্যাটাস্টেড ফটোকপি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে 10/1/2025 তারিখের মধ্যে। বা ভিডিও শুরুতে কিন্তু বারবার করে আমিও বলে দিয়েছি আপনাদের লাস্ট ডেট রয়েছে 10/1/2025। এই তারিখের আগে কিন্তু গিয়ে যত তাড়াতাড়ি পারবেন জমা করতে পারবেন। আজকেও গেলে কিন্তু আপনারা জমা করে দিতে পারেন। অবশ্যই 10টা থেকে 11টার মধ্যে জমা করতে হবে। এই কয়েকটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এইচ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ আপনাদের যে স্থানীয় বসবাসকারী সেই অনুযায়ী
অনুযায়ী একটা যে কোনো ডকুমেন্টস বা ফটো আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারেন। মার্কশিট অফ দ্য অল এক্সামিনেশন পাস্ট, আপনাদের যতদূর কোয়ালিফিকেশন হচ্ছে সেটা দিলেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে, সেটা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেটা আপনারা দিতে পারেন। ঠিক আছে, এই কয়েকটি ডকুমেন্টস এখানে জাস্ট দিতে বলেছে। কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে 2 কপি ও পাসপোর্ট সাইজের ছবি এখানে দিতে বলেছে। যে সকল ডকুমেন্টস এখানে আপনাদের রয়েছে প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু আপনারা সঙ্গে নিয়ে যাবেন। দেখুন, কাজটি থাকবে পুরোপুরি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে, তবে 1 বছর পর যখনই আপনি কাজটি করবেন, পরবর্তী যদি সার্টিফিকেশন হয়ে থাকে পরবর্তী কিন্তু আরো আপনারা কিন্তু ফার্দার এক্সটেনশন করতে পারবেন, মানে 1 বছরের জন্য আরো কিন্তু আরেকবার রেনুয়াল আপনারা করে নিতে পারবেন। তো এইভাবে করে হয়তো আপনার কাজটি চলতে থাকবে। ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছেন কোন ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, NPAMRC ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই যে কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেকশন ক্যান্ডিডেট দ্য কন্ট্রাকচুয়াল ভিত্তিতে এই কাজটি কিন্তু আপনারা পাবেন। এবার সরাসরি চলে আসবে যে পোস্ট রয়েছে, সেই পোস্টের নাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল নার্স পোস্টের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নার্স পোস্টের জন্য এখানে আবেদন করার মানে এখানে যে বেতনটি পাবেন, বেতনটি আপনাদের রয়েছে 25,000, মানে 25,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনাদের দেওয়া হবে পার মান্থ, প্রতি মাসে কিন্তু এই বেতনটি আপনাদের দেওয়া হবে। এরপরে যে বয়স এখানে চাওয়া হচ্ছে, দেখুন নট মোর দেন 40 ইয়ার্স, এখানে 18 থেকে 40-এর মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে বয়সের ছাড় অবশ্যই পেয়ে যাবেন। SC/ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের যে 3 বছর সেই ছাড়টি এখানে পাবেন। ইন্টারেস্টেড প্রার্থীরা এখান থেকে আবেদনটি করে নেবেন। এখানে বলা হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা যেটা আপনাদের প্রয়োজন সেটা হচ্ছে BSc নার্সিং। আপনাদের কিন্তু BSc নার্সিং লাগবে ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট, বোর্ড অ্যাট লাস্ট উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে খুবই ভালো হয়। যেটা প্রাইভেট হসপিটাল অথবা গভর্নমেন্ট হসপিটালে যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে কমপক্ষে 2 বছর, আপনারা কিন্তু অগ্রাধিকার এখানে পেয়ে যাবেন। তো আবেদন করার জন্য আপনাদের যেটা লাগবে মেনলি সেটা হচ্ছে BSc নার্সিং কিন্তু আপনাদের লাগবে। ঠিক আছে, এখানে কিন্তু সেটাই বলা রয়েছে, যদি ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন ইন্টারভিউর ভিত্তিতে পুরো যে প্রসেস সেটা কিন্তু এখানে কমপ্লিট করতে চলেছে, অবশ্যই আবেদনটি করে নেবেন। এরপরে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত আরো কয়েকটি রিক্রুটমেন্ট অলরেডি প্রোভাইড করা রয়েছে। অবশ্যই আপনারা যে চ্যানেলটিতে আমি দেখিয়ে দিলাম ভিডিওর শুরুতেই, সেখান থেকে আপনারা গিয়ে সরাসরি কিন্তু এক এক করে আপনাদের এলাকার যে রিক্রুটমেন্টের নোটিশ রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আপনার জেলার রিক্রুটমেন্ট বেরোলে আমি কিন্তু ভিডিওটির মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো, বা পরবর্তী নেক্সট ভিডিও কিন্তু আপনার জেলারও হতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এরপরে চলে আসবো যে ইন্টারভিউ, আপনার যে ঠিকানা ইন্টারভিউটি হবে, যা ওয়ার্ক এন্ড ইন্টারভিউ উইল বি হেল্ড অন দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল, বর্ধমান মেডিকেল কলেজ, পূর্ব বর্ধমানে এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। পূর্ব বর্ধমান জেলার এই যে মেডিকেল কলেজটি রয়েছে সেখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে। ঠিক 2টার সময় কিন্তু আপনাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। অবশ্যই আপনাদের কিন্তু 10টার মধ্যে বা সেখানে কিন্তু 9:30টার মধ্যে উপস্থিত থাকতে হবে। সমস্ত রকম অরিজিনাল সঙ্গে জেরক্স কপি কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। একদিনেই সমস্ত রকম কমপ্লিট করা হবে, পরবর্তীতে কিন্তু আর এখানে ডেট থাকবে না। তো যারা ইন্টারেস্টেড প্রার্থীরা রয়েছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা যদি আদার্স জেলা থেকে দেখছেন তো সেক্ষেত্রে আপনারা এই ঠিকানা যদি পৌঁছাতে পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে 10/1/2025 তারিখের মধ্যে, তাহলে কিন্তু আপনারাও ইন্টারভিউ দিতে পারবেন। যে ক্রাইটেরিয়া মানে কোয়ালিফিকেশন দেখিয়ে দিলাম সেই কোয়ালিফিকেশন থাকলে। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।